আর জ্বলে যাচ্ছে যে সব, জানো তো ভিডিও তা আমাদের সাদা রান্না এত একেবারে আজকে একদম সূর্যদেবের অশেষ কৃপা হয়েছে, ফাটিয়ে রোদ্দুর, একদমই অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে গেল। মানে খুব একটা মশলা কাটা বাটা এসবের ঝামেলা কিন্তু নেই। তা হঠাৎ করে অনেকের বাড়িতে হয় না যে গেস্ট আসছে সকালবেলা বলেছে, তোমরা কিন্তু রেসিপিটা এতে রাখতে পারো। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আজকে সকাল সকাল আমি আর অয়ন একেবারে রেডি হয়ে চলে গেছিলাম পোস্ট অফিসে। তা আমাদের বাড়ি থেকে কাছেই, বেশি দূরে না। গেলাম, সেখানে একজন ম্যাডাম বসে আছেন, ভিড় প্রচণ্ড। গেছি স্পন্দনের আধার কার্ডের জন্য, তো ওদের স্কুল থেকে আধার কার্ড জমা দিতে বলেছে। এবার ওর তো করিনি, সেগুলোরই খোঁজ খবর নিয়ে আসলাম। বললো যেদিন ওকে নিয়ে যেতে হবে সকালবেলা গিয়ে অয়নকে আগে নাম লিখিয়ে আসতে হবে, তারপরে 3টের সময় ওকে নিয়ে যেতে বলবে। তা এখন অনেকটা সময় চলে গেছে, আবার ছেলে চলে আসার টাইম। আজকে কিছু রান্নাবান্না করে যেতে পারিনি, বাইরেই একটু টিফিন খেয়ে নিয়েছিলাম। তা আজকে না একদম খুব তাড়াতাড়ি একটা পনির বানাবো, তার সাথে দুপুরবেলা আজকে পরোটা দিয়ে পনির দিয়ে খেয়ে নেবো। তাহলে চলো তোমাদেরকে একটু দেখাই কীভাবে তাড়াতাড়ি করে বানিয়ে নেব। দিয়ে দিলাম 2 চামচ মতো পোস্ত, বড় চামচের 2 চামচ ভাঙা কাজু। গোটা কাজু নিলে 12-15টা মতো লাগবে। ওই বড় চামচটারই, যেই চামচে কাজু মেপে নিয়েছি তারই 2 চামচ মতো চারমগজ। এই সমস্তগুলোকে 10 মিনিট থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রাখ। যেহেতু একটা তরকারি দিয়ে খাওয়া, সেই কারণে পনিরটা একটু বেশি নিয়েছি। এই পনিরটা না এখানে খুব ভালো, গোবর্ধন পনির, তাই না বলো? এই মালাই পনির, মানে মালাই পনিরের মতনই। মাঝারি মাপের টুকরো করে পনিরগুলোকে কেটে নেব। তোমরা চাইলে বড় টুকরোও রাখতে পারো। মিনিট হয়ে গেছে। এবার আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব। ওপরের অতিরিক্ত জলটা ফেলে দিয়ে পেস্টটা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, হাফ কাপ মতো দুধ আছে, এটাই এখানে দিয়ে দেবো। মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। শুকনো খোলায় প্রথমে একটু কাসুরি মেথি গুঁড়ো করে রাখবো। ভালো করে গুঁড়ো করে নিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ঘি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এখানে 1-1.5 ইঞ্চি মতো আদা গ্রেট করে রাখা আছে। ঘিটা গরম হলেই দিয়ে দেবো আদাটা। আজকে বাইরে প্রচণ্ড রোদ্দুর, মানে এখানে এত রোদ আসছে, যখনই কিছু কড়াইতে দিতে যাচ্ছি রোদ দূরে জ্বলে যাচ্ছে। তো একটু এদিকে এনে তোমাদের দেখাচ্ছি। ওই কারণে ভীষণ ভালো, অনেকদিন বাদে না এরকম রোদ্দুর উঠেছে। খালি তো বৃষ্টি বলছিলাম আমি তোমাদের বেশ কয়েকদিন ধরে, কিন্তু ওয়েদারটা এখন পাল্টেছে, বেশ ভালো রোদ্দুর উঠছে। চলো দিয়ে দিই আদাটা।
আদাটা একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে, এবারে এই মিশ্রণটা দিয়ে দেবো। মিক্সির বাটিটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এর মধ্যে সম পরিমাণে আবারও দুধ দিয়ে দিলাম। নর্মাল টেম্পারেচারে গরম করে এই দুধটাকে আমি রেখে গেছিলাম, কোনো ফ্রিজের ঠান্ডা দুধ নয়। আচ্ছা, এবারে এটাকে দিয়ে দেবো। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। যেহেতু নিরামিষ রান্না, আমি 1 চামচ চিনি দিচ্ছি। স্বাদ অনুযায়ী প্রত্যেকে চিনিটা ব্যবহার করো। আর অল্প একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নেব। মশলা কষতে কষতে এদিকে সরে এসেছি, এত রোদ্দুর, ওখানে দাঁড়াতেই পাচ্ছি না। আর জ্বলে যাচ্ছে যে সব, জানো তো ভিডিও। তার মধ্যে সাদা রান্না, এত একেবারে আজকে একদম সূর্যদেবের অশেষ কৃপা হয়েছে। ফাটিয়ে রোদ্দুর, হ্যাঁ বিশাল গরম লাগছে। কাঁচ টাচ সব টেনে দিয়েছি, তাও রোদের যে ঝলকাটা আসছে না, ওতেই কড়াইটা জ্বলে যাচ্ছে। যেটাই দেখানোর জন্য হাতে তুলছি সেটাই জ্বলে যাচ্ছে। না বাইরে বেরোলাম, দেখলে না কিরকম রোদ ছিল তাপ। হ্যাঁ, আমি বললাম অয়নকে ওর মতো হতে থাক, আমি একটু ছাওয়ায় এসে দাঁড়াই, ঘরে ছাওয়া। অনেকেই আছে যারা সাদা গ্রেভি পছন্দ করে না, তারা একটু চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো। আমাদের বিষয়টা এরকম না যে আমরা পছন্দ করি না, কিন্তু ঝাল মিষ্টি নুন সব ব্যালেন্সের জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিলাম। আর দিয়ে দেবো একটু কড়াইশুঁটি, এটা ফ্রোজেন কড়াইশুঁটি রাখা ছিল, সেটা দিয়ে দেবো। একটু সাদার মধ্যে সবজি হলে দেখতে ভালো লাগে। চিলি ফ্লেক্স আর কড়াইশুঁটিটা দেওয়ার পরে আমি সামান্য একটু গরম জল দিয়েছি। তারপরে এই পনিরগুলোকে আমি অ্যাড করে দেবো। আজকে পনির ভাজিনি, সময় কম বলে, তোমরা চাইলে হালকা করে ভেজেও নিতে পারো। এবারে আরেকটু চাপা দিয়ে ভালো করে ঘিটাকে একটু রিলিজ হতে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তাই না? একদম। যে কাসুরি মেথিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এবার দিয়ে দেবো। এটাতে কোনো গরম মশলার ব্যবহার করব না। এখানে ফ্রেশ ক্রিমের ব্যবহার করলে সবচেয়ে ভালো। ফ্রেশ ক্রিম যেহেতু আমার কাছে আজকে নেই, দুধের সরগুলোকে একটা পাত্রে তুলে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। সব শেষে এটা দিয়ে দেবো। আমাদের হোয়াইট পনির গ্রেভি একেবারে রেডি। আমাদের হোয়াইট পনির গ্রেভি একেবারে রেডি। আজকে আমরা এটাকে পরোটার সাথে খাচ্ছি, কিন্তু রাইস পোলাও যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে। হ্যাঁ, ভাতের সাথে হয়তো অতটা ভালো যাবে না। যে কোনো, তুমি ধরো বাটার নান বানাতে পারো, কিন্তু আজকে আমি এত কিছু বানাবো না, বললাম না স্পন্দন চলে আসার সময় একদম এসে গেছে। 3 কোনা ময়দার সাদা সাদা পরোটা বানাবো, তার সাথে আজকে এটা আমাদের দুপুরের লাঞ্চের মেনু। একদমই
অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে গেল, মানে খুব একটা মশলা কাটা বাটা এসবের ঝামেলা কিন্তু নেই। তা হঠাৎ করে অনেকের বাড়িতে হয় না যে গেস্ট আসছে সকালবেলা বলেছে, তোমরা কিন্তু রেসিপিটা এতে রাখতে পারো। তাহলে আজকের মতো ব্লগটা এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। পরের দিন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে।